অষ্টগ্রাম উপজেলা সরকারি খাদ্য গুদামের অভ্যন্তরের একটি কক্ষের ভিডিওতে দেখা যাচ্ছে সরকারি খাদ্য পরিদর্শক জয়নাল আবেদিন ভূঁইয়া সরাসরি একজন কৃষকের কাছে প্রতি টন ধানে ২,০০০ টাকা ঘুষ দাবি করেছেন। সরকারি রেট অনুযায়ী প্রতিমন ধানের দাম ১৪৪০ টাকা। একজন কৃষক সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারেন। সরকারি দামে প্রতি টনে কৃষক পাচ্ছেন বাজার দরের চেয়ে গড়ে ৬,০০০ টাকা বেশি, আর সেখান থেকেই ৩ ভাগের ১ ভাগ দাবি করছেন পরিদর্শক। আমার খরচটা দেখি এটা আপনি ভালো জানেন, এটা ভালো জানেন, হ্যাঁ জানেন, হ্যাঁ করলেও বুঝতো না নাকি আপনি বুঝেন সব। ৩ ভাগের ১ ভাগ থাকলে আমি লাভবান, ৩ ভাগের ১ ভাগ থাকলে আপনার কাছে আমার চারটে আছে বন কি যায়, হ্যাঁ এবার তো ধানের দাম বেশি, সবাই রেট বেশি, হ্যাঁ সবাই বাজার দাম দিতে পারছে এটা কিন্তু খেয়াল নেই, কিন্তু ধানের রেট বেশি দিচ্ছে এবার আগের চেয়ে রেট বাড়াই দিলাম। শুধু ঘুষ নয়, প্রতিমনের ওজন হিসাবেও চলছে কারচুপি। ৪০ কেজির জায়গায় ৪২ কেজি করে মেপে নিচ্ছেন, ফলে ১ টন ধানে আরও ৯০০ টাকা হাতিয়ে নিচ্ছেন এই কর্মকর্তা। প্রথমে তিনি ভিডিওটি নিজের বলে স্বীকার করলেও পরে দাবি করেন এটি এডিট করা। ৬,০০০ টাকা কি আমার অর্ধেক দিবেন? আমি যেটা কইছি ৩ ভাগের ১ ভাগ কইছি। আমরা যেমন খরচ আমার খরচ নাই, আমার তো খরচ আছে, উপজেলার এই অফিসারের চিত্র আরো ভয়াবহ। প্রহরী শাহ আলম অফিস করছেন লুঙ্গিপুরে। কাগজ প্রস্তুত বাবদ প্রতি টনে তিনি নিচ্ছেন ২৭০ টাকা প্রতি টনে। বিষয়টি তার কাছে জানতে চাইলে তেড়ে আসেন সাংবাদিকদের উপর, কড়া গালিগালাজ ও এক পর্যায়ে মোবাইল ছুঁড়ে ফেলে দেন। এগুলো বাইন্ডার সব ফেলে তুমি লঙ্গিপুরে অফিসে আপনার কাছে যাই আমি জবাব দি করার জন্য মেয়র বসি আপনার লঙ্গিপুরে কেন আপনার কাছে জবাব দি করব না আমি কার কাছে করবেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সামনে আছে না বাপ দিতে বলে গেছেন বাপ দিতে হাওর অধ্যুষিত এই অঞ্চলটি ৬ মাস পানিতে তলিয়ে থাকে, ফলে বোরো ধানের ফলনই তাদের সারা বছরের খোরাক। কিন্তু এর ন্যায্য মূল্য পেতে প্রতিবারই হিমশিম খেতে হয়। তাদের শেষ ভরসা সরকারের কাছে বিক্রির মূল্য পেতেও গুনতে হয় অতিরিক্ত উৎকোচ। ধান নিয়ে গেছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার পরে দেখছে তাপমাত্রা ২২ এসছে। এর সাথে আমার সাথে আরেকজনের ১৪, সে টাকা দিছে, তাই এটা ১৪, তাই এটা লাইকা দিছে, কিন্তু আমার এটা রাখে নাই। আমার কাছে ৩,০০০ টাকা চাইছে, কেরানির টাকা দিতে হয়, তারপর আবার ব্যাংকে আবার এই রিসিপ্টটা নিয়ে তুলতে গেলে আবার তাদেরকেও টাকা দিতে হয়। এই কারণে আমি আর দান দেই নাই। এই গোটাউনে কোনোদিন আমরা দান দিতে পারি নাই। আর যদি খাড় আসে আমরার কাছ থেকে মানে খাইরা নিয়ে যাই, আমরা মানে কোনো সময় মানে এই জায়গার মধ্যে আমরা দান দিতে পারি না। সরকারি গোদাম আমরা দান নিতে গেলে অফিসের দান রাখে না, কোনো মতে রাখে না, এই সেই বকর সকর যাহা দান বিজায় যায় যা ধানগুলা নিলে বাঙাল হারা লোক শাহ আলম ভাই, তা এটা চাকরি করে, তার কাছে গেলে বলে সব সমাধ হইব। তার দ্বারা কি সুবিধা হতো এখন এই এলাকার মানুষ এনে তার কাছে কিছু ঘুষ টুস দেওয়া লাগে, দিলে মনে সুবিধা। ঘটনার বিষয় জানতে চাইলে অভিযুক্ত পরিদর্শক জয়নাল আবেদিন ভূঁইয়া অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি কোনো ঘুষ চাইনি। ভিডিওটি বিভ্রান্তিমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। কারো সঙ্গে কোনো সময় আমার এমন কোনো কথা হয়নি। এ সময় যারা সরকারি গুদামে ধান বিক্রি করেছেন তাদের তালিকা চাইলে তিনি তালিকা দিতে অস্বীকৃতি জানান। ৩ ভাগের ১ ভাগ থাকলে আমি লাভবান। অষ্টগ্রাম উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ দিলশাদ জাহান বলেন, এগুলো বিষয়ে আমরা তদন্ত করে দেখব এবং আমি ওই কর্মকর্তার সাথে নিজেই কথা বলবো। যদি আমরা এই অভিযোগের সত্যতা পাই তাহলে অবশ্যই আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব। যেহেতু ওনার লাইন অথরিটি রয়েছেন, আমার কাছে মনে হয় আমি ওনার অথরিটির সাথে অবশ্যই ওনার বিষয়টা নিয়ে কথা বলবো। তারপর ওনার লাইন অথরিটিকে জানানোর পর ওনারা হয়তো এই বিষয়ে ব্যবস্থা নেবে। কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির বলেন, আমরা কৃষকের কাছ থেকে যে ধান কিনি সেটা কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যায়, তো টাকা নিয়ে আসলে কোনো সুযোগ নেই। আপনারা একটা অভিযোগ করেছেন, আমরা এটা গোচরে নিয়েছি, আমরা যথাযথভাবে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।